हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। श्रीमद् भगवद गीता यथायथ। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम हरि ओम तत्सत्। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক নাম্বার 10। वीतराग भय क्रोधां मन्मायं मामुपाश्रितं बहुज्ञान तपस्यां पूतं ममद्भात्मम् अज्ञातम्। অনুবাদ। আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন এবং এভাবেই তারা আমার অপাকৃত প্রেম লাভ করেছেন। হরে কৃষ্ণ। তাৎপর্য। আগেই বলা হয়েছে যে সমস্ত মানুষ জড়ের প্রতি অত্যাধিক অনুরক্ত তাদের পক্ষে পরম তত্ত্বের সর্ববিশেষ রূপ উপলব্ধি করা দুষ্কর। সাধারণত যে সমস্ত মানুষ দেহাত্মবুদ্ধির দ্বারা প্রভাবিত তারা জড়বস্তুবাদের চিন্তায় অত্যন্ত মগ্ন হওয়ার ফলে তাদের পক্ষে ভগবানের সর্ববিশেষ রূপ উপলব্ধি করা প্রায় অসম্ভব। এই সমস্ত জড়বাদীরা কোনো মতেই বুঝে উঠতে পারে না যে ভগবানের একটি চিন্ময় দেহ আছে যা অবিনশ্বর, পূর্ণ জ্ঞানময় এবং নিত্য আনন্দময়। জড়বাদী চিন্তাধারায় জড় দেহটি নশ্বর, অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন এবং সম্পূর্ণ নিরানন্দ। তাই সাধারণ মানুষকে যখন ভগবানের সর্ববিশেষ রূপের কথা বলা হয় তারা এই জড় দেহের ধারণাটির বিবেচনা করে থাকে। এই ধরনের জড়বাদী মানুষেরা মনে করে বিশ্ব চরাচরের বিরাট রূপটি পরম তত্ত্ব। তার ফলে তারা মনে করে পরমেশ্বরের কোনো আকার নেই, তিনি নির্বিশেষ। আর তারা গভীরভাবে বিষয়াসক্ত হওয়ার ফলে জড়জগৎ থেকে মুক্ত হবার পরেও সর্ববিশেষ ব্যক্তিত্বের ধারণা তাদের মনে ভয়ের সঞ্চার করে। যখন তারা অবহিত হয় যে চিন্ময় জীবন হচ্ছে স্বতন্ত্র সর্ববিশেষ, তখন তারা পুনরায় ব্যক্তি হবার ভয়ে ভীত হয় এবং তাই নিরাকার নির্বিশেষ শূন্যে বিলীন হওয়াকেই গ্রহণযোগ্য বলে মনে করে। সাধারণত তারা জীবাত্মাকে সমুদ্রের বদ্ধুদের সঙ্গে তুলনা করে, যা সমুদ্র থেকে উত্থিত হয়ে সমুদ্রেই আবার বিলীন হয়ে যায়। তাদের মতে এটি পৃথক ব্যক্তি সত্তারহিত চিন্ময় অস্তিত্বের চরম সিদ্ধি। এটি চিন্ময় অস্তিত্বের যথার্থ জ্ঞানরহিত জীবনের এক ভয়ঙ্কর অবস্থা। এছাড়া আর এক দল লোক আছে যারা চিন্ময় অস্তিত্বের কথা একেবারেই বুঝতে পারে না। মানুষের কল্পনা প্রসূত নানা রকম দার্শনিক মতবাদ এবং
তাদের মতভেদের ফলে বিভ্রান্ত হয়ে তারা এতই বিরক্ত বা ক্রুদ্ধ হয়ে পড়ে যে শেষ পর্যন্ত তারা মূর্খের মতো সিদ্ধান্ত নেয় পরম তত্ত্ব বলে কিছু নেই এবং অন্তিমে সব কিছুই শূন্য। এই ধরনের লোকেরা বিকারগ্রস্ত রুগ্ন। কিছু লোক আছে যারা জড় বিষয়ে অত্যন্ত আসক্ত হবার ফলে পারমার্থিক তত্ত্ব নিয়ে একেবারেই মাথা ঘামায় না। তাদের মধ্যে কেউ কেউ পরম চিন্ময় সত্তার লীন হতে চায় এবং কেউ আবার মনোগড়া দার্শনিক তত্ত্বের কোনো কুল কিনারা না পেয়ে হতাশায় ক্রুদ্ধ হয়ে সব কিছুকেই অবিশ্বাস করে। এই ধরনের মানুষেরা কোনো না কোনো মাদক দ্রব্যের আশ্রয় গ্রহণ করে এবং তাদের নেশাগ্রস্ত বিকৃত মনের অলীক কল্পনাকে দিব্য দর্শন বলে বিবেচনা করে। পারমার্থিক কর্তব্যের প্রতি অবহেলা, চিন্ময় সর্বশেষ সত্তার ভীতি এবং জড়জীবনের নৈরাশ্যের ফলে সব কিছুকে শূন্য বলে মনে করা হয়। জড় জগতের এই তিনটি আসক্তির স্তর থেকেই মুক্ত হতে হবে। জড়জীবনের এই তিনটি বিভ্রান্তি থেকে মুক্ত হবার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর অনুগত্যে সর্বতোভাবে ভগবানের শরণাগত হয়ে বিধি নিষেধ অনুসারে ভক্তি যোগের অনুশীলন করা। ভক্তির সর্বোচ্চ স্তরকে বলা হয় ভাব, অর্থাৎ ভগবানের প্রতি অপাকৃত প্রেমের অনুভূতি। শিলরূপ গোস্বামী প্রণীত ভক্তি বিজ্ঞান সমন্বিত ভক্তি সামৃত সিন্ধু গ্রন্থে 1:4-15-16 শ্লোকে বলা হয়েছে, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ হত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি সত্যতে নিষ্ঠা রুচি শত অশাক্ত স্থিতস্ততে ভাবস্যত প্রেমাবুদ্ধঞ্চিতি সাধনা কাময় প্রেমন প্রাদুর্ভাবে ভবত ক্রয়ং। সর্বপ্রথমে অবশ্যই আত্ম উপলব্ধির লাভের প্রতি প্রারম্ভিক আগ্রহ থাকতে হবে। তার ফলে পারমার্থমিক স্তরে উন্নীত সাধু ব্যক্তিদের সঙ্গ লাভের বাসনা জন্মাবে। পরবর্তী স্তরে কোনো ততজ্ঞ সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে এবং তারা তত্ত্বাবধানে নবদীক্ষিত ভক্ত সাধন ভক্তির পদ্ধতি অনুশীলন করতে শুরু করবেন। সদ্গুরুর অধীনে এভাবে ভগবত ভক্তির অনুশীলন করার ফলে জড়বন্ধনের আসক্তি রহিত হয়ে আত্ম উপলব্ধি লাভের পথে দৃঢ়তা জন্মায় এবং ভগবান শ্রীকৃষ্ণের কথায় রুচি বর্ধিত হয়। এই রুচির ফলে সাধক কৃষ্ণ ভাবনার প্রতি আরও আসক্তি লাভ করেন, যা থেকে ভগবানের প্রতি পারমার্থমিক প্রেম ভক্তির প্রারম্ভিক স্তর ভাব পর্যায়ে উন্নীত হওয়া যায়। ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসার নাম হচ্ছে প্রেম। এই প্রেমই জীবনের চরম সার্থকতার পরিণতি। এই প্রেমের স্তরে ভক্ত নিরন্তর ভগবানের অপাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত থাকেন। সুতরাং সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবৎ সেবার পদ্ধতি ধীরে ধীরে অনুসরণ করতে করতে মানুষ জড়বন্ধনের সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করে। তার নিজের পৃথক চিন্ময় ব্যক্তি সত্তার আতঙ্ক থেকে মুক্ত হয়ে এবং হতাশাবোধ থেকে সৃষ্ট শূন্যবাদের কবল থেকে নিষ্কৃতি লাভ করে আত্মোন্নতির সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারে।
তখন সে অবশেষে পরমেশ্বর ভগবানের ধামে উপনীত হতে পারে। হরিবোল হরিবোল, হরে কৃষ্ণ, জয় গোবিন্দ, জয় রাধা রানী, রাধে রাধে, গৌর হরি হরি বল। শ্লোক নাম্বার 11। যে যথা মামম প্রদদন্তে তাস্তু তৈবং ভজ্যমহম। মম ব্যর্থ অনুবতন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অনুবাদ: যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। তাৎপর্য: সকলেই শ্রীকৃষ্ণকে তার বিভিন্ন প্রকাশের পরিপ্রেক্ষিতে অন্বেষণ করেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে এবং অনুপরমাণু সহ সর্বভূতে বিরাজমান পরমাত্মা রূপে আংশিকভাবে উপলব্ধি করা যায়, কিন্তু তার শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। অন্তিমে শ্রীকৃষ্ণর সকলেই উপলব্ধির চরম লক্ষ্য। তাই যে যেভাবে ভগবানকে পেতে চায় তারও সিদ্ধিও হয় সেইভাবে। অপাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন। সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানী সেবা করেন, কেউ সখা বলে মনে করেন, কেউ সন্তান বলে মনে করেন, আবার কেউ প্রেমা সম্পদ বলে মনে করেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ তেমনি তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের ভালোবাসার প্রতিদান দেন। জড় জগতেও সেই রকম বিভিন্ন ধরনের ভাবের বিনিময় রয়েছে এবং ভগবান ও বিভিন্ন উপাসকের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে একইভাবে ভাবের বিনিময় করেন। ভগবানের শুদ্ধ ভক্তেরা অপাকৃত জগতে এবং এখানে এই জড় জগতে ব্যক্তিগতভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে তার সেবা করতে পারেন এবং তার প্রেমময়ী সেবায় নিয়োজিত হয়ে অপাকৃত আনন্দ অনুভব করতে পারেন। আর যারা নির্বিশেষবাদী এবং যারা তাদের আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায়, শ্রীকৃষ্ণ তাদের তার ব্রহ্মজ্যোতিতে আত্মসাৎ করে নেন। এই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের সচিদানন্দময় রূপ স্বীকার করে না, তাই তারা ভগবানের সান্নিধ্যে অপাকৃত সেবার আনন্দ উপলব্ধি করতে পারে না এবং পরিণামে তাদের ব্যক্তিগত সত্তা বিলুপ্ত হয়ে যায়। তাদের মধ্যে যারা আবার ব্রহ্মে বিলীন হয়ে যেতে পারে না, তারা এই জড় জগতে ফিরে এসে তাদের সুপ্ত বাসনা চরিতার্থ করতে সক্রিয় হয়। তারা অপাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না, কিন্তু এই জড় জগতে এসে আবার কার্যকলাপের সুযোগ পায়। যারা সকাম কর্মী তাদের যজ্ঞেশ্বর রূপে ভগবান আচার অনুষ্ঠানের নিশ্চিত ফল প্রদান করেন এবং যে সমস্ত যোগী সিদ্ধি কামনা করেন তিনি তাদের সেই ক্ষমতা প্রদান করেন এবং যে সমস্ত যোগী সিদ্ধি কামনা করেন তিনি তাদের সেই ক্ষমতা প্রদান করেন। অর্থাৎ সকলেই সাধনায় সিদ্ধি লাভ করার জন্য ভগবানের করুণার উপরেই কেবল নির্ভরশীল এবং পারমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে সেই একই মার্গে
সাফল্যের বিভিন্ন স্তর মাত্র। তাই কৃষ্ণ ভাবনার চরম সিদ্ধির স্তরে অধিষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টাই অসম্পূর্ণ থেকে যায়। শ্রীমদ্ ভগবতে 2.3.10 শ্লোকে এই সম্বন্ধে বলা হয়েছে, অকাম সর্বকাম বা মোক্ষ কাম ধারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষ পরম। সব রকম কামনা থেকে মুক্ত ভক্তই হোক অথবা কামনা বিশিষ্ট সকাম কর্মী হোক বা মোক্ষকামী যোগী হোক, সকলেরই কর্তব্য হচ্ছে চরম সিদ্ধির জন্য ভক্তি যোগের দ্বারা ভগবানের আরাধনা করা, যা অন্তিমে কৃষ্ণ ভাবনায় পর্যবসিত হবে। হরে কৃষ্ণ।